মোর আজ থেকে তুই আমাকে আব্বু বলে ডাকবি। আমার চোখ দিয়ে যেন পানি পড়ছে। একদিনে এতটা বিশ্বাস করতে পারে একজনকে, তা আমি কখনো ভাবতে পারিনি। আমি তখন যেই না বলতে যাব একদিনে আপনি আমাকে এতটা বিশ্বাস করলেন, তখন আঙ্কেল বলল, তুমি 1 সপ্তাহ হসপিটালে অজ্ঞান ছিলাম, আর তুমি কিনা বলছো একদিন। জানো তোমার আন্টি প্রতিদিন তোমার মাথার পাশে বসে কান্না করছে আর বলছে, বাবা উমর তুই চোখ খুল, দেখ তোর মা তোর পাশে বসে আছে। আসলে সন্তান হারানোর বেদনা একমাত্র মাই বুঝতে পারে, কিন্তু সেখানে আমার মা আমাকে বিশ্বাস করেনি। আমার এক বন্ধু কথাও তার কানে যায়নি। তার সামনে আমাকে এত মারলো, তারপরও তার চোখ দিয়ে এক ফুটু পানি বের হলো না। কিন্তু আজকে তো দিব্যি আমার সামনে বসে আছে আর কান্না করছে। নেহা বলল, ভাইয়া বাসে করে কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম রাজশাহীতে, একটু কাজ আছে বুঝলি। নেহা বলল, কি কাজ? আমি বললাম, তোর ভাই এখন আর বেকার নেই, তোর ভাই নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেটা পরিচালনা করার জন্যই রাজশাহীতে যাওয়া হচ্ছে। তখন নেহা বলল, কি বলো ভাইয়া, আমরাও তো রাজশাহীতে যাচ্ছি। আব্বার নাকি কোন স্যারের সাথে মিটিং করতে হবে, উনার নাম শুনছি উমর, মিস্টার উমর। আমি মনে মনে একটা তাচ্ছিল্যি হাসি দিলাম, তার মানে এতদিনে ভাগে পাইছি। এবার বুঝাবো বাছারা কতদিনে কত চাল। এবার না হয় বর্তমান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই, কিভাবে নিজেকে তৈরি করলাম, এত বড় একটা কোম্পানির মালিক হলাম। ফ্ল্যাশব্যাক। আঙ্কেল এসব বলছে আর কান্না করছে। ঠিক তখন আমি আঙ্কেলের মাথায় হাত দিয়ে বললাম, বাবা উঠো, একদম কান্না করবা না। আমার মুখে বাবা ডাক্তার শুনে উনি যেন কেঁদে একেবারে দিশেহারা হয়ে গেছে। উনি পাগলের মতো হয়ে গিয়ে বলতে লাগলো, বাবা তুই আমাকে আরেকটা বার বাপ বলে ডাক না। আমি তাকে বলতে লাগলাম, হ্যাঁ আব্বু, আজ থেকে আমি তোমাকে আব্বু বলে ডাকবো। আর হ্যাঁ, তুমি আমাকে উমর তোমার ছেলেই মনে করবা। আশা করি আব্বু আপনি আমাকে পর করে দেবেন না। তখন উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, বুকা ছেলে, বাপ কখনো ছেলেকে পর করে দেই? ঠিক তখন উনি ডাকতে লাগলো, সালমা, ওই সালমা, কই তুমি, এদিকে আসো, দেখো উমর উমর তোমাকে ডাকছে। তখন আন্টি যেন পাগলের মতো হয়ে রুমের ভিতরে প্রবেশ করলো, আর আমার পাশে এসে বলতে লাগলো, বাবা তোমার কিছু চাই, কি খাবা তুমি? ওনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি উমরকে অনেক ভালোবাসতেন। আমি বললাম, মা তুমি কেমন আছো? তখন উনি যেন কান্না করতে করতে শেষ, কারণ এতদিন পর তার সন্তানকে নিজ চোখে দেখছে। সন্তান হারানোর কষ্ট একটা মাই বুঝতে পারে। মায়ের চোখের কান্নার পানি যেন আর থামছে না। আমি বললাম, মা আমি তোমাকে বলছি তুমি কান্না করবা না। তখন আম্মু বলল, কই পাগল, আমি কান্না করছি, চোখে যেন কি পড়ছে। মা আমাকে বুকে জড়িয়ে নিল আর হাউমাউ করে কান্না করতে লাগলো, কই চলে গেছিলি আমাকে ছেড়ে? জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না, একদম বাঁচি না তোকে ছাড়া। বাবা মার আমাকে ছেড়ে কোথাও যাস না, তোর মাটা যে মরে যাবে। এসব বলছে আর কান্না করছে। আমি বললাম, আম্মু আমার না অনেকটাই ক্ষুধা লাগছে, প্লিজ কান্না কইরো না, আমি কিছু খাবো। তখন আম্মু বলতে লাগলো, বাবা আসো, আমি তোমাকে আজকে নিজ হাতে খাইয়ে দেব। নুসরাত খাবারের প্লেটে কিছু তরকারি দিয়ে এখানে নিয়ে আয়, আমার ছেলেকে আমি নিজ হাতে খাইয়ে দেব। নুসরাত হাত দিয়ে চোখের পানি মুছে ডাইনিং টেবিল থেকে খাবার নিয়ে এসে আম্মুর হাতে দিল, তারপর চলে গেল পানি আনার জন্য। আমি এখনো খাটে শুয়ে আছি। আমি হাট থেকে উঠতেই যেন আম্মু আমাকে একটা পাখির ছায়ের মতো শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে আমি ছাড়া পেলে উড়ে যাব। আসলে মায়ের ভালোবাসা বোঝা যায় না, কিন্তু আমার মা আমাকে বিন্দুমাত্র বিশ্বাস করেনি। কেন জানি এসব অতীত আমি ভুলতে পারছি না। যতই চেষ্টা করছি ভুলার জন্য, ততই মনে পড়ছে অতীতের সব স্মৃতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই পার্টটা এখানেই রাখলাম, পরবর্তী পার্টের জন্য আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, গল্পটা কি চলবে নাকি এখানেই সমাপ্ত হয়ে যাবে।
তো ভালো থাকেন, নিজেকেও খেয়াল রাখেন আর তোমাদের ভাইকে মনে রাখো। তো গাইস আজকের পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন, আর নেক্সট পার্টে কি হতে যাচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি 1K লাইক আর 500 কমেন্ট হয়ে যায় তাহলে নেক্সট পার্টে কি হতে যাচ্ছে সেটা তো জানেন। তো সবাই এখনই সেটা পূরণ করে দিন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।